দেখছেন প্রবাসের সময়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে অবস্থান এবং দেশে ইতালির এক নাগরিক হত্যার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলটির কেন্দ্রীয় নেতারা আরো বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পুরস্কৃত হচ্ছেন তখন দেশে ইতালির এক নাগরিককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে আজকে সরাসরি ষড়যন্ত্র করছেন এবং সেখান থেকে তারা সন্দেহ নিয়ে লক্ষ্য করছেন। আমরা মনে করি আজকে এই ইটালি নাগরিকের হত্যাকাণ্ড এবং বেগম খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র এই সময় যোগসূত্র থাকতে পারে, এটা তদন্ত করে দেখা উচিত। যেই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিশ্বের বড় অর্জন করেছেন, পুরস্কার পেয়েছেন, সেই মুহূর্তে সেই দিনই তারা নিরীহ লোকটাকে হত্যা করেছে। এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত একটা হত্যা। মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে ধস্তাধস্তিতে আহত হয়েছেন 7 শিক্ষার্থী, আটক করা হয়েছে 10 জনকে। এদের নিঃশর্ত মুক্তি এবং পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষার দাবিতে বৃহস্পতিবার ঢাকা অভিমুখে মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থী অভিভাবক ঐক্য পরিষদ। এদিকে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে মেডিকেল প্রথম বর্ষে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীর শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়। তাদের সাথে একাত্মতা জানিয়ে মিছিলে অংশ নেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আহত হন কমপক্ষে 7 শিক্ষার্থী, আটক করা হয় আরো 16 জন। গুরুত্বপূর্ণ সড়ক থেকে বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দিতেই শিক্ষার্থী আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। এখানে আন্দোলন রাস্তার মোড়ে আমাদের কেউ লাঠি ব্যবহার করেনি, যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটা হয়েছে। পরে শহীদ মিনারে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা যে গ্রেফতার করা হয়েছে নিঃশর্তে মুক্তি দেন, কিন্তু আপনার সাথে জানাই যদি এটা দাবি করা হয় তাকে কর্মসূচি। এর আগে একাত্মতা প্রকাশ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যয়নরত শিক্ষার্থীরা। চলমান ভোট কার্যক্রম বন্ধে কর্তৃপক্ষকে অনুরোধ জানায় তারা। পরে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বন্ধ করে। আমাদের ক্যাম্পাস যাতে প্রকাশিত না হয় আমরা তাদের সাথে প্রকাশ করার জন্য আজকে সকাল থেকে এখানে ছিলাম। আমরা বাইরে এসেছি কারণ এখানে আমার কারোরই কিছু পাওয়ার নেই। ভর্তি পরীক্ষায় অভিযোগ তুলে আন্দোলন শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সময় ঢাকা। বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় সরকার প্রথম ধাপে 150 জন মুক্তিযোদ্ধা মন্ত্রী জানিয়েছেন প্রথম সপ্তাহে বীর নারীদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করে। মুক্তিযুদ্ধ জাদুঘরের নথিপত্র এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ এবং যারা মাধ্যমে স্বীকৃতি পাওয়া নাম চূড়ান্ত করা হয়েছে। এদিকে দিতে হলেও রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে বীর নারী ফেরদৌসী প্রিয় ভাষিনী জারিত মৌসুমী। অনেক সংগ্রাম আর আত্মের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র কোনো অংশেই কম ছিল না, কিন্তু অবদান রাখা সেই সব নারীদের অবদান স্বাধীন রাষ্ট্রের বাড়ি উপেক্ষিত থেকে লাল সবুজের পতাকার স্বাধীন ভূখণ্ডটির জন্মের 84 বছর পরে অবশ্যই এইসব বীর নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হচ্ছে। এই সম্মাননা জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখতে স্বীকৃতি বীর নারীদের প্রিয় ভাষিনী স্বীকৃতি সেইভাবে সেখানে একটা দুঃখের কোনো পাওয়া হতে পারে না, কোথাও হতে পারে না। যার পাচ্ছে যেটা সোনার মুকুটে চলে আসছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের মতো উপযুক্ত তথ্যপাত্র সংগ্রহের মাধ্যমে আমি 2 বছর গেজেটে অন্তর্ভুক্ত হবে অনুমোদন হয়ে মুক্তিযুদ্ধ যা সুযোগ সুবিধা নারী মুক্তিযুদ্ধ যারা বীরাঙ্গনা হিসাবে যারা আসতেছেন একই সুযোগ সুবিধা হবে। এই অর্থ বছরের মধ্যে এই বছর জুলাই মাসে থেকে ওনারা তবে স্পষ্ট হয় যা সময়ের ধূসর স্মৃতিগুলো আর নতুন করে তার নাম নথিভুক্ত করা হলো তা প্রকাশ হবে না। ইসলাম সময়।